আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আগামীকাল হচ্ছে আমাদের ঈদ। বিদেশে ঈদের কোনো আমেজ নাই। ঈদ বলতে এখানে কেউ ঈদ বলতে চিনে না। এখানকার হচ্ছে বড়দিনই হচ্ছে ওদের মেইন ধর্মীয় উৎসব। আর আমরা যারা সংখ্যাগরিষ্ঠ আছি তারা নিজেরা ঈদটা পালন করে। ইনশাআল্লাহ আগামীকাল ঈদ পালন করব প্রথমবারের মতো কানাডাতে। সবাই দোয়া করবেন। মনটা ভীষণ খারাপ। আজকে ওয়েদারটা ভালো, +6 মেবি। এখানকার ঈদ বলতে কোনো কিছুই নাই। সকালবেলা উঠে সবাই মিলে নামাজ পড়তে যাব। এখানে কমিউনিটি একটা হল ভাড়া করে, ওইখানে ছেলে মেয়ে মহিলা পুরুষ সবার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে যাব। এই আমার বিদেশে জীবনের প্রথম বিদেশে হচ্ছে ঈদ পালন করব পরিবার পরিজন সবাইকে ছেড়ে। দোয়া করবেন সবাই আমাদের জন্য। এখন আমি যাচ্ছি ডলারমাতে গিয়ে কিছু টুকিটাকি গিফটের জন্য জিনিস কিনবো। এখানে এসে কয়েকজনের সাথে পরিচিত হয়েছি, তাদেরকে কিছু ঈদের গিফট দিব। এই যে কি অবস্থা! আমাদের এখানে সামার চলে আসছে, ভালো লাগতেছে এগুলো দেখে। স্নো দেখতে দেখতে বোরিং হয়ে গেছিলাম। কি সুন্দর একটা পরিষ্কার দিন। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দিনের মধ্যে আমরা ঈদ পালন করব। আলহামদুলিল্লাহ। ওই যে দূরে বিমান যাচ্ছে, যাই ইনশাল্লাহ। আল্লাহ, বিমানের আওয়াজ শুনলেই শুধু বুকের ভিতরে পরে উঠে। যে আসার আগে অনেক টেনশনে ছিলাম, কখন কিভাবে বিদেশের লাইফটা একা একা সার্ভাইভ করবো। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই হয়ে গেছে, একা একা চলতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানকার বাচ্চাগুলো ঠান্ডার মধ্যে স্নোতে খেলাধুলা করতে ব্যস্ত। স্নোতে ওরা ভয় পায় না, আনন্দ করে অনেক বেশি।
বাসায় চলে এসে আমি এখন বান বানিয়েছি, স্লাইডার বানাবো, তাই আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। বানাতে বানাতে আমি যেহেতু একটু কাজ থেকে আসতে দেরি হয়েছে, ব্রেড একটা লেন্দি প্রসেস বানানো, এটা বাসায় বানিয়েছি, সেজন্য আমার টাইমের একটু ঘাটতি হয়েছে। বানাতে বানাতে বের করতে করতে দেখি ইফতারের আজান দিয়ে দিছে, তাই তাড়াতাড়ি ইফতারে সেরে নিলাম, ভিডিও করতে ভুলে গিয়েছি, তাই সুন্দরভাবে দেখাতে পারলাম না। আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা ছিল। আলহামদুলিল্লাহ আমার বানগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে আমরা 6টা ডান করে ফেলেছি খেয়ে ইফতার করে, আর বাকি 6টা আছে। এই তো, সাথে আমার বড় মেয়ে বলেছে অনেক দিন ফ্রেঞ্চ ফ্রাই খাই না, আমার ফ্রেঞ্চ ফ্রাই বানাও। সাথে ফ্রেঞ্চ ফ্রাই করেছি, শরবত ছিল। আলহামদুলিল্লাহ আমাদের 29তম ইফতার ডান। আগামী বছর আল্লাহ ভালো জানি ইফতার করতে পারবো কিনা, রোজা রাখতে পারবো কিনা। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এই রমজান মাস রাখার তৌফিক দান করেছে আমাদেরকে। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি ভবিষ্যতের জন্য এই রমজান মাসগুলো আমাদের জীবনে ফিরে আসুক। সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই, হোমমেড স্লাইডার with homemade bun.